কিন্তু জুলাই সনদের 1 থেকে 47 পর্যন্ত অনুচ্ছেদের প্রত্যেকটা প্যারাগ্রাফে, প্রত্যেকটা অনুচ্ছেদে বলেছেন সংবিধান সংশোধন সাপেক্ষে, সংবিধানে সংশোধন করে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আপনি এই ইন্টারপ্রিটেশনটা কোথায় রাখবেন? বলা হচ্ছে যে ইন্টারপ্রিটেশন দিতে গেলে কোনো অ্যাম্বিগুইটির প্রয়োজন নাই, কোনো অস্বচ্ছতা নাই, কোনো মেঘাচ্ছন্ন ভাব নাই। আমরা সেটাকেই ইন্টারপ্রিট করি। আপনি 3 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, আমার এক বন্ধু বলেছেন, আমাদের একজন মাননীয় সংসদ সদস্য বলেছেন এটা আইন প্রণয়ন সংক্রান্ত কি না। আমি বলছি এটা আইন প্রণয়ন সংক্রান্ত না, এটা জুলাই সনদকে কে কিভাবে দেখে, এটা জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেইটার বিষয়ে। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে আমরা আগেও বলছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। জুলাই সনদের লাইন ধরে আমরা এগিয়ে যাব। আমরা বলেছি এই সনদের পিছনে একদিকে যেমন জুলাই বিপ্লবের ভালোবেসে যারা নাম দিয়েছিলেন 36 জুলাই পর্যন্ত যাদের রক্তের রেখা আছে, বিগত 16 বছরের যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সর্বস্ব হারিয়েছেন, যারা অবিচারের শিকার হয়েছেন, আমার মাননীয় সংসদ সদস্যদের পিতাদের মতো, তাদের আর্তনাদ আছে।